আজকে জুমার পূর্ব আলোচনায় আমাদের আলোচনার বিষয় হলো কোরআন এবং সুন্নাহর আলোকে রাষ্ট্র সংস্কারের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। আমরা জানি আমাদের দেশে একটি পট পরিবর্তন হয়েছে এবং তারই আলোকে সবাই বলছে যে রাষ্ট্রকে আবার নতুন করে সাজানোর প্রয়োজন, সমাজটাকে নতুন করে পরিবর্তন করার প্রয়োজন। কেননা আল্লাহ তাআলা মাঝে মাঝেই বান্দার হাতে তাদের সংশোধনের কিছু সুযোগ দান করে। এই সুযোগকে যদি কাজে লাগানো না যায় তাহলে বান্দা আরো অনেক গুণ বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। কোরআনুল কারীমও আল্লাহ তাআলা আমাদেরকে সংস্কারের প্রতি, ব্যক্তিগত সংস্কার, পারিবারিক সংস্কার, সামাজিক সংস্কার, রাষ্ট্র সংস্কারের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্য থেকে যেন এমন একটি দল, এমন একটি গোষ্ঠী তৈরি হয় যারা মানুষদেরকে কল্যাণের প্রতি আহ্বান করবে, ন্যায় এবং ইনসাফের প্রতি আহ্বান করবে, ভালো এবং কল্যাণের প্রতি মানুষদেরকে ডাকবে। ওয়ায়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে তাদেরকে নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ তাআলা বলেন যারা এই কাজগুলো করবে, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই কাজগুলো যে সমাজে হবে, যে সমাজে এমন একটি গোষ্ঠী থাকবে, দল থাকবে, শ্রেণী থাকবে, আল্লাহ তাআলা বলেন সেই সমাজ তারা কামিয়াবি লাভ করবে, সফলতা অর্জন করবে। কয়টা কাজ থাকতে হবে? 3টা কাজ। মানুষকে কল্যাণের প্রতি আহ্বান করা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা, বাধা প্রদান করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্য থেকে যখন কেউ তার সমাজে কোনো অন্যায় দেখবে, অপরাধ দেখবে, তাহলে তার প্রথম কাজ হচ্ছে ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, সেজন্য এই অন্যায় অপরাধকে তার ক্ষমতা বলে, ক্ষমতা প্রয়োগ করে সে অপরাধকে যেন দমন করে দেয়। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, যদি তার সেখানে শক্তি প্রয়োগের ক্ষমতা না থাকে, প্রশাসনিক ক্ষমতা যদি তার হাতে না থাকে, তাহলে অন্তত পক্ষে মুখে মানুষকে অন্যায়, অপরাধ, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, বাধা প্রদান করবে। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, এরপরে আল্লাহ রাসূল বলেন ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, যদি মুখে বলার পরিস্থিতিও যদি তার সামনে না থাকে, তাহলে অন্তত পক্ষে সে অন্যায় অপরাধের ঘৃণা তার অন্তরে লালন করতে হবে। অপরাধের পক্ষে দাঁড়ানো, অপরাধের পক্ষে সাফাই গাওয়া, অপরাধকে সমর্থন করা ইমানদারের কাজ নয়। যদি প্রতিহত করতে না পারে, শক্তি দিয়ে, কথা দিয়ে, অন্তত অন্তরে ঘৃণা করা একজন দুর্বল ইমানদারের পরিচয়। রাসূল বলেন ওয়াজালিকা আদআফুল ঈমান, অন্তরে ঘৃণা লালন করা এটা হচ্ছে সর্বনিম্ন ইমানদারের পরিচয়। তারপরও এটা ইমানদারের পরিচয়। কিন্তু কেউ যদি অন্যায় অপরাধকে সমর্থন করে এবং এই সঙ্গে তাল মিলিয়ে চলে, গা ভাসিয়ে দেয়, তাহলে সে আর ইমানদারের গণ্ডিতে থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের
অত্র আয়াত থেকে, কোরআনুল কারীমের অত্র আয়াত থেকে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্র হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি, সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে সংস্কারের প্রতি, সংশোধনের জন্য আমাদেরকে আহ্বান করেছে। একদল সংশোধনের চেষ্টা করবে, আরেক দল কি হবে? সংশোধিত হবে। এই জন্য মানুষ একটি সমাজে দুই প্রকার, কেউ সংস্কারবাদী, সংস্কারপন্থী, আবার কেউ এর বিরোধী। কেউ কি এর বিরোধী হয়ে দাঁড়ায়। যাদের অন্তরের মধ্যে সংস্কার, পরিবর্তনের কামনা বাসনা থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা কবুল করবেন। এবং মানুষ যদি নিজে সংশোধিত হতে না চায়, নিজে যদি পরিবর্তন হতে না চায়, তাহলে আল্লাহ তাআলা স্বেচ্ছায় কোনো জাতির ভাগ্যকে পরিবর্তন করে না। কোরআনুল কারীম আল্লাহ তাআলা সে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইউগাইয়িরু মা বিকাওমিন, কোন জাতিকে আল্লাহ তাআলা পরিবর্তন করেন না ততক্ষণ পর্যন্ত, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এখন আমরা আমাদের আচার আচরণ, চাল চলন, ধ্যান ধারণা কোনো কিছুই যদি পরিবর্তন না করি আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ একটি সুন্দর সমাজ দাও, সন্ত্রাস মুক্ত সমাজ দাও, জুলুম মুক্ত সমাজ দাও, অপরাধ মুক্ত সমাজ দাও, কিয়ামত পর্যন্ত কি সেই সমাজ গঠিত হবে, কায়েম হবে? হবে না। কারণ আমি তো চাই না যে সমাজ থেকে অপরাধ দূর হয়ে যায়, আমি চাই না রাষ্ট্র থেকে দুর্নীতি দূর হয়ে যায়, আমি চাই না সমাজে অন্যায় অপরাধ এগুলো কমে যাক। এর জন্য আগে বান্দাকে উদ্যোগী হতে হবে, সংস্কারবাদী হতে হবে, পরিবর্তনের চেষ্টা করতে হবে। তখন আল্লাহ তাআলা যারা সংস্কার হতে চায়, পরিবর্তন হতে চায়, সফল কাম হতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে সহযোগিতা করেন, রহমত নাজিল করেন, নুসরত নাজিল করেন, এবং সেই সমাজটি একটি কল্যাণমূলক সমাজ হিসাবে গঠিত হয়। সম্মানিত ভাইরা আমার, এই জন্য সমাজে যারা অন্যায় অপরাধের বিরুদ্ধে দাঁড়ায়, সমাজে যারা ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করে, সমাজে যারা ইনসাফ কায়েমের জন্য ইনসাফের পক্ষে কথা বলে, তখন সাধারণ মানুষের দায়িত্ব হচ্ছে তাদের পক্ষ অবলম্বন করা। ঠিক কিনা বলেন? আমরা সবাই যদি এই কাজ করতেও না পারি, কেন আল্লাহ তাআলা সবাইকে বলে না, বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, একটি গোষ্ঠী যেন এমন হয় তারা মানুষকে ন্যায়ের পথে, সত্যের পথে তাদেরকে ডাকবে, কোরআন এবং সুন্নাহর পথে তাদেরকে ডাকবে। তাদের পক্ষ আমাদেরকে সবাইকে, যারা ন্যায়ের পক্ষে থাকে, সত্যের পক্ষে থাকে, তাদের পক্ষ অবলম্বন করা এটা আমাদের ঈমানদারের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে পাঠানো হয়েছে, শ্রেষ্ঠ জাতির মর্যাদা তোমাদেরকে দান করা হয়েছে। তার কারণ হলো উখরিজাত লিন-নাস, তোমাদেরকে এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য হলো মানব কল্যাণে তোমাদেরকে পাঠানো হয়েছে, মানুষের কল্যাণে তোমাদেরকে বের করা হয়েছে। আর এ কারণেই আল্লাহ তাআলা তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে মনোনীত করেছে।
উম্মতে মুহাম্মাদি মুসলিম জাতিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি হিসাবে আখ্যায়িত করেছে। তার কারণ কি? আল্লাহ তাআলা বলেন উখরিজাত লিন-নাস, কেননা উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মানুষের কল্যাণ করার জন্য, মানুষের উপকার করার জন্য, মানুষকে সত্যের পথে আহ্বান করার জন্য। মানুষের কল্যাণ মানে কি আল্লাহ তাআলা সেটাও বলছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। মানুষের কল্যাণ করার জন্য তোমাদের প্রধানতম দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, প্রথমে মানুষদেরকে সতের পথে, ন্যায়ের পথে, কোরআনের পথে, ইসলামের পথে মানুষদেরকে আদেশ করবে, মানুষদেরকে দাওয়াত দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, শুধু সৎ কাজের আদেশ দিলেই সমাজে ন্যায় প্রতিষ্ঠা হবে না। যেখানে অন্যায় অপরাধ দেখা দিবে সেখানে এই অন্যায় অপরাধকে সর্বশক্তি দিয়ে প্রতিহত করা ইমানদারের দায়িত্ব। আমরা এটাকে ভাগাভাগি করে নিয়েছি। আমাদের সমাজে যারা ন্যায়ের পথে ডাকে, অনেকে আছে শুধুমাত্র মানুষকে ভালোর পথে আহ্বান করে, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। ঠিক কিনা বলেন? মানুষকে ভালো কাজের কথা বলে, নামাজ পড়েন, রোজা রাখেন, দিন ইসলামের প্রতি চলেন, এই সৎ কাজের আদেশ দেওয়া এটা কোরআনের আদেশ, ঠিক আছে। কিন্তু একই আয়াতে এর পরবর্তী আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে ওয়ায়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা জানেন যে আল্লাহর বান্দাকে যে স্বভাব দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন, কিছু বান্দা এমন আছে তাদেরকে কথায় কখনো কাজ হবে না। যতই তাদেরকে ন্যায়ের পথে, কল্যাণ পথে ডাকা হোক, তারা অন্যায় অপরাধ ছাড়বে না। এই সমাজ থেকে অন্যায় অপরাধ নির্মূল করার জন্য দ্বিতীয় দায়িত্ব আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে দিয়েছেন, সেটা হচ্ছে ওয়ায়ানহাউনা আনিল মুনকার। অসৎ কাজ থেকে, অন্যায় অপরাধ থেকে মানুষকে বাধাও প্রদান করতে হবে, নিষেধও করতে হবে। নামাজের প্রতি যেমন আহ্বান করব, নামাজ যারা না পড়ে সমাজটাকে নষ্ট করছে তাদের বিরুদ্ধেও কি করতে হবে? ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদেরকে বলতে হবে, শুনলে ভালো, না শুনলে কিভাবে শোনানো যায় সেই ব্যবস্থা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করতে পারলে তখন সেই সমাজে শান্তি এবং কল্যাণ নিশ্চিত হবে। শুধুমাত্র ভালো কাজের আদেশ দিয়েই মানুষকে ভালো করা যায়? সম্মানিত ভাইরা আমার, এজন্য একটা শ্রেণীকে দাঁড়াতে হবে যারা ন্যায়ের পথে, কল্যাণের পথে মানুষদেরকে দাওয়াত দিবে, অন্যায় অপরাধ থেকে মানুষদেরকে নিষেধ করবে। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। কোন সমাজে কোন ন্যায়পরায়ণ মুসলিমদের হাতে যখন আল্লাহ তাআলা ক্ষমতা দেন, ইমানদারের হাতে যখন আল্লাহ তাআলা ক্ষমতা অর্পণ করেন, কোন সমাজের, রাষ্ট্রের দায়িত্ব যখন দেন, আল্লাহ তাআলা বলছেন তখন সেই শাসকের দায়িত্ব হচ্ছে চারটা। কয়টা দায়িত্ব? চারটা কাজ তাকে অবশ্যই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর কাজ হচ্ছে আকামুস সালাহ, সমাজে নামাজকে প্রতিষ্ঠা করবে। এক নম্বর কাজ কি? নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠার কথা আল্লাহ তাআলা এক নম্বরে কেন বললেন? কেননা নামাজ এমন একটি ইবাদত, মানুষের নৈতিকতা উন্নত করার জন্যে, মানুষের স্বভাব চরিত্রকে ভালো করার জন্যে সবচেয়ে বড় ইবাদত এবং ট্রেনিং হচ্ছে নামাজ। ঠিক কিনা বলেন? তাহলে যখন আল্লাহ তাআলা কোনো ইমানদারদেরকে ক্ষমতা দিবেন, তারা প্রথমে নামাজকে নিশ্চিত করবেন, নামাজ প্রতিষ্ঠা করবেন।
তার কারণ নামাজের মাধ্যমে সমাজের মানুষের মন মানসিকতা, মানুষের আচার আচরণ, মানুষের চরিত্র বৈশিষ্ট্য সুন্দর করার প্রধানতম মাধ্যম হচ্ছে নামাজ। কেননা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটি ইবাদত যে নামাজ মানুষদেরকে আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতা আর সকল ধরনের অপরাধ থেকে মানুষকে নামাজ বিরত রাখে। সুবহানাল্লাহ। যে নামাজি সে হাজারো অপরাধ থেকে নিজেকে নিবৃত রাখে, বিরত রাখে, ঠিক কিনা বলে? প্রকৃত নামাজ যে পড়ে আস্তে আস্তে করে আল্লাহ তাআলা তাকে অপরাধ থেকে দূরে সরিয়ে দেয়। অনেকে বলে যে নামাজ পড়ার পরেও তো মানুষ অপরাধ করে। নামাজ পড়ার পরে অপরাধ করেছি, এটা নামাজের কোয়ালিটির উপরে, কতটুকু সে আন্তরিকতার সাথে যথাযথভাবে নামাজ আদায় করছে এর উপরে নির্ভর করছে। কিন্তু তারপরেও আপনারা মোটা দাগে দেখবেন যারা সমাজের নামাজি ব্যক্তি আছে, 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করে, তাদের আচার আচরণ, চাল চলন, কথাবার্তা, উঠা বসা, আর যারা বেনামাজি আছে তাদের চাল চলন, আচার আচরণ মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে না নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। যারা নামাজি তারা তাদের আচরণকে, চাল চলনকে সংবরণ করে, সংযত করে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কোন মুসলিম শাসক যদি ক্ষমতা পায় তার প্রথম দায়িত্ব হচ্ছে সমাজে নামাজ প্রতিষ্ঠা করা। এরপরে আল্লাহ তাআলা বলেন 2 নম্বর দায়িত্ব হচ্ছে وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। 1 নম্বরে নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ প্রতিষ্ঠার পরে 2 নম্বর যেই কাজটা মুসলিম শাসক সমাজে প্রতিষ্ঠা করবে সেটা হচ্ছে যাকাত উত্তোলন করবে, যাকাত আদায় করবে। সমাজের যাকাত আদান প্রদানকে নিশ্চিত করা এটা মুসলিম রাষ্ট্রপ্রধানের কাজ। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে যাকাত। নামাজ দিয়ে নৈতিকতা ঠিক করবে আর যাকাত দিয়ে সমাজের অর্থনীতিকে শক্তিশালী করবে, চাঙ্গা করবে। তাহলে কোরআন কি সুন্দর সমাধান আমাদেরকে দিয়েছে। কোরআন শুধুমাত্র ইবাদতের কথাই বলে না। মানুষদেরকে আপনি যতই নৈতিকতার কথা বলেন, তার পেটে যদি ভাত না থাকে, বাজারে যাওয়ার পরে যদি ক্রয় ক্ষমতা না থাকে, পারিবারিক চাহিদা, ব্যক্তিগত চাহিদা, এগুলো যদি মিটাবার ক্ষমতা যদি বান্দার হাতে না থাকে, তাহলে সেই বান্দার কখনো নৈতিক মান ঠিক রাখতে পারবে। রাসূল বলতেন, কাদাল ফাকরু, মানুষ এই দারিদ্রতা মানুষদেরকে কুফরি পর্যন্ত নিয়ে যায়, ঠিক কিনা বলে? একটা সময় আর মানুষ হালাল হারামের তোয়াক্কা করে না। তার সামনে যখন কেউ, ভাই আপনি এই কাজ করলেন কেন, এটা তো হারাম, তখন সে সরাসরি বিদ্রোহ করে, রাখেন আপনার হালাল হারাম, পেটে ভাত নাই, ঠিক কিনা? আর এইভাবে যখন কথা বলবে তখন তার ঈমান নিয়ে প্রশ্ন উঠবে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব সময় তিনি আল্লাহর কাছে এই দারিদ্রতা থেকে পানাহ চাইতেন। এই জন্য সমাজ সংস্কারের 2য় মূলনীতি হচ্ছে যাকাতকে প্রতিষ্ঠা করা। আর যাকাত এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা ইসলাম দিয়েছে, শুধু মুসলিম অর্থনীতিবিদ নয়, অমুসলিম অর্থনীতিবিদরাও স্বীকার করেছে যে ক্ষুদ্র ঋণ হোক আর বৃহত্তর ঋণ হোক, কোন ঋণ দিয়ে মানুষকে কখনো দারিদ্র্য মুক্ত করা সম্ভব নয়। আপনি 10 টাকা ঋণ দিয়ে 15 টাকা তার থেকে নিবেন, সে কিভাবে দারিদ্র্য মুক্ত হবে? যতদিন না যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে ততদিন পর্যন্ত সমাজ থেকে দারিদ্রতা সমূলে নির্মূল করা সম্ভব নয়। কেননা যাকাত হচ্ছে আপনার সম্পদের 2.5% হারে আপনি তাকে বিনা দাবিতে সেটা একেবারেই দান করে দিবেন, ঠিক কিনা বলেন? যাকাত দেওয়ার পরে কি আবার ফিরিয়ে নেওয়া যায়?
ফিরিয়ে নেওয়া যায় না। জন্য সহায় ব্যক্তিকে যখন আপনি একেবারে দান করে দিবেন, তখন সে এই টাকা দিয়ে তার নিজের অর্থনৈতিক অবস্থাকে সে উন্নত করতে পারবে। তাহলে 1 নম্বর নামাজ, নামাজের মাধ্যমে নৈতিকতা ঠিক করা। 2 নম্বর যাকাত, যাকাতের মাধ্যমে মানুষের অর্থনৈতিক মুক্তি প্রদান করা। এটা হচ্ছে কোরআনের ফর্মুলা। কোরআন এই সংস্কারে সমাজ সংস্কার কথা বলেছে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র রাষ্ট্র কায়েম করে সেখানে নামাজের দাওয়াত দেন নাই, বরং সেখানে একটি শক্তিশালী যাকাত ভিত্তিক অর্থনীতিকেও আল্লাহ রাসূল দাঁড় করিয়েছেন। যখন মানুষের নৈতিকতা ঠিক হবে, মানুষের অর্থনৈতিক অবস্থা যখন স্থিতিশীল হবে, এরপরেও কিছু মানুষ অন্যায় অপরাধে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেইটাকে বন্ধ করার জন্য আল্লাহ তাআলা আরো 2টি ফর্মুলা দিয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকারি ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমাজ সংস্কারের জন্য প্রথমে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, তারপরে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। এরপরেও মানুষদেরকে নৈতিকতার উপরে রাখার জন্য সদা সর্বদা একটি দলকে সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করতে হবে। একটা দল এমন থাকবে যারা 24 ঘন্টা মানুষদেরকে ন্যায়ের পথে আহ্বান করবে, কল্যাণের দিকে ডাকবে, মানুষকে বুঝাবে। আর আরেকটি দল মানুষকে অন্যায় অপরাধ থেকে তাদেরকে বিরত রাখার জন্য শক্তি প্রয়োগ করবে। এরপরও মানুষকে সামাজিক ত্রুটি বিচ্যুতিকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা এর পরে বলেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আর সব কিছুর সর্বশেষ পরিণাম হচ্ছে আল্লাহর জন্য। মানুষ যতদিন না আল্লাহকে তার অন্তরে, আল্লাহর ভালোবাসা এবং ভয় যতদিন তার অন্তরে স্থান দিবে, ততদিন পর্যন্ত মানুষ তার নৈতিক মানকে কখনো পরিপূর্ণভাবে উন্নত করতে পারবে না। ঠিক কিনা বলেন? যতই তাদেরকে আইন দেখানো হোক, ভয় দেখানো হোক, মানুষের অন্তরে আল্লাহর ভয় মহব্বত যদি না থাকে, পরিপূর্ণভাবে সে নিজেকে নৈতিকতার সাথে রাখা তার জন্য সম্ভব। এই জন্য কোরআন ও সংস্কারের কথা বলে। সমাজ সংস্কার করা, ব্যক্তিগত সংস্কার করা, এটা কোরআনের আদেশ এবং কোরআনের নির্দেশক। এই জন্য আমাদের সামনে যে সুযোগ আসছে, এই সুযোগে আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সংস্কারের প্রতি, ব্যক্তিগত সংস্কার, সামাজিক সংস্কারের প্রতি আমাদেরকে উদ্যোগী হতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ঈমানদারদের পরিচয় এভাবে দিয়েছে। ঈমানদার তারাই যারা সংস্কার করতে চায়, সংস্কার হতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মুমিন নর এবং মুমিন নারী, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন নর নারী একে অপরের জন্য বন্ধু, একে অপরের জন্য অভিভাবক। একজন মুমিন আরেকজন মুমিনের বন্ধু, একজন মুমিনা নারী আরেকজন মুমিনা নারীর বন্ধু। একজন মুমিন যখন বিপদে পড়বে, অসহায় হবে, নিগৃহীত হবে, লাঞ্ছিত হবে, মাজলুম হবে, আরেকজন ইমানদারের দায়িত্ব হচ্ছে ওই মুমিন বন্ধুকে বিপদ থেকে উদ্ধার করা। সেটা দুনিয়ার বিপদ হোক, পরকালীন বিপদ হোক, তার দুনিয়ার সমস্যা হোক কিংবা পরকালীন আমলের সমস্যা হোক, মুমিন মুমিন বান্দার বন্ধু হিসেবে তার পাশে সব সময় দাঁড়ানো কথা আল্লাহ। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ।
একে অপরের বন্ধু, একে অপরের অভিভাবক। তাহলে বন্ধুর কাজ কি? বন্ধুর কাজ হচ্ছে আরেকজনের কল্যাণ কামনা করা, ঠিক কিনা বলেন? এক মুমিন আরেক মুমিনের কল্যাণ কামনা করবে, সেটা দুনিয়ার কল্যাণ হতে পারে, পরকালীন কল্যাণ হতে পারে। কিন্তু আসলেই কি আমরা বর্তমানে একজন মুমিন আরেকজন মুমিনের কল্যাণ কামনা করে? না, বরং আমরা আরেকজন বিপদে পড়লে খুশি হই, আরেকজন বিপদে পড়লে খুশি হই। ইমানদারের এটা চরিত্র হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন মুমিনের বন্ধু, মুমিনা নারীর বন্ধু। এবং এই বন্ধুত্বের পরিচয় তারা কিভাবে দিবে? আল্লাহ তাআলা বলেন, ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা আরেকজন মুমিন বন্ধুকে, আরেকজন মুমিন ভাইকে সদা সর্বদা কল্যাণের দিকে আহ্বান করবে, ভালো পথের দিকে তাকে ডাকবে, ন্যায়ের দিকে তাকে কিভাবে আনা যায় 24 ঘন্টায় পরিকল্পনা মুমিন গ্রহণ করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, একজন মুমিন বন্ধু যখন অন্যায় জড়িয়ে পড়ে কেমন করে ওই মুমিনকে অন্যায় পথ থেকে ফেরানো যায় সেই চিন্তা করা আরেকজন মুমিনের দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ তাআলা। একজন যখন বিপদে চলে যায়, একজন যখন অন্যায়ের দিকে চলে যায়, আরেকজন ইমানদারের দায়িত্ব হচ্ছে তাকে কিভাবে ফিরানো যায় এই পরিকল্পনা করা, এই ব্যবস্থা গ্রহণ করা। এটা ইমানদারের দায়িত্ব, আল্লাহ তাআলা কোরআনে দিয়েছে। ইমানদার হতে হলে এই দায়িত্ব পালন করতে হবে। একদিকে কল্যাণের দিকে আহ্বান করবে, এরপরে মানুষদেরকে অকল্যাণ থেকে নিষেধ করবে। শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আল্লাহর পাক বলেন, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত, সমাজের সকল ইমানদার কিভাবে নামাজি হয়ে যায় সেই পরিকল্পনাও ইমানদারকে গ্রহণ করতে হবে। আর শুধু মসজিদে আনলেই হবে না, তার ঘরে খাবারের ব্যবস্থা আছে কিনা সেই দায়িত্ব ইমানদারকে গ্রহণ করতে হবে। মসজিদে এনে দিলেন খুব ভালো কথা, কিন্তু ঘরের কি অবস্থা এই খোঁজও ইমানদারকেই রাখতে হবে। তার নামাজের যেমন খবর নিতে হবে, সংসার পরিচালনায় কতটুকু সে সক্ষম, ঘরে চাল আছে কিনা, ডাল আছে কিনা, পেটে ভাত আছে কিনা, সেই জন্য যাকাত দিয়ে তাকে সহযোগিতা করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলা, আর সবাই মিলে আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করলে আল্লাহ পাক বলেন, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, ওই জাতির উপরে আল্লাহ অচিরেই রহমত নাজিল করে দিবে। যেই সমাজে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, নামাজ থাকবে, যাকাত থাকবে, আর রসুল এবং তার রব আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য থাকবে, আল্লাহ তাআলা বলেন আমি সেই সমাজ, সেই জাতি, সেই গোষ্ঠীর উপরে, সেই ইমানদার নরনারীর উপরে আমার রহমত অচিরেই নাজিল করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যারা নিজেদেরকে সংশোধন করতে চায়, অন্যায়ের মধ্যে ছিল, অপরাধের মধ্যে ছিল, দুর্নীতির মধ্যে ছিল, জুলুমের মধ্যে ছিল, কিন্তু তারা যদি সিদ্ধান্ত নেয় তারা পরিবর্তন হবে, জুলুমকে ছেড়ে দিবে, দুর্নীতি ছেড়ে দিবে, অন্যায় অপরাধ ছেড়ে দিবে, আল্লাহ পাক বলেন যারা সংস্কার হতে চায় আল্লাহ পাক তাদেরকে সহযোগিতা এবং নসরত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। সমাজে যারা ভালো হতে চায় আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। আল্লাহ পাক বলেন, মা কানা রাব্বুক, নবী হে আপনার রব ওই জাতিকে ধ্বংস করে না যেই জাতি আহলুহা মুসলিহুন, যারা সংস্কার হতে চায়, ভালো হয়ে যেতে চায়, নিজের অপরাধকে স্বীকার করে যারা ভালো কাজের উদ্যোগ নেয়, আল্লাহ পাক বলেন বান্দা ভালো হতে
সংকল্প করতে দেরি, আমি আল্লাহ এমন জাতিকে কখনো আযাব দিয়ে ধ্বংস করব না। মানুষ করবে, অন্যায় মানুষের হবে, এটা মানুষের স্বভাব এবং নেচার আল্লাহ তাআলা দিয়েছে। অপরাধ প্রবণতা এটার জেনেটিক, তার একটা ব্যাধি। কিন্তু মানুষের কাজ হচ্ছে এই অপরাধে নিমজ্জিত থাকা তার কাজ নয়। অপরাধ থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, সমাজকে কিভাবে সংস্কার করা যায়, নিজেকে কিভাবে পরিবর্তন করা যায়, এই উদ্যোগ মানুষ যখন গ্রহণ করে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেন না। সম্মানিত ভাইরা আমার, এবার যারা ন্যায়ের পথে ডাকবে, সমাজকে পরিবর্তন করতে চায়, একটি সুন্দর সমাজ যারা প্রতিষ্ঠা করতে চায়, তাদের সামনে ভালো কাজ করতে গেলেও বাধা আসবে, ভালো কাজ করতে গেলেও জুলুম আসবে, নির্যাতন আসবে, কথা আসবে, সমালোচনা আসবে। এখন এই বাধার কারণে কি ভালো কথা ছেড়ে দিবে? একজনকে নামাজের কথা বললে আঘাত আসবে, একজনকে হারাম থেকে বিরত করলে সমালোচনা আসবে। এর কারণে ভালোর দাওয়াত দেওয়া, কল্যাণের দাওয়াত দেওয়া ছেড়ে দেওয়া যাবে, বরং শত বাধা বিপত্তি, শত সমালোচনা উপেক্ষা করে ন্যায়কে প্রতিষ্ঠা করতে হবে, সংস্কারের পক্ষে দাঁড়াতে হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাতাকুনু আসারাতুন ওয়া উমুরুন তুনকিরুনাহা। আল্লাহর হাবিব বলেন, অচিরে এমন একটি সময় আসবে, সব জায়গায় স্বজনপ্রীতি, আর সব জায়গায় দেখা যাবে এমন কিছু দেখতে পাও তোমরা যেটা কেউ তোমরা পছন্দ করবে না। এমন একটা সমাজ আসবে। ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল বললেন যে সাতাকুনু আসারা, সব জায়গায় দেখবা যে স্বজনপ্রীতি, রাজনীতিতেও, সমাজনীতিতেও, ব্যবসা বাণিজ্যেও, সব জায়গায় স্বজনপ্রীতি আছে না নাই? কথা বলেন। প্রধানমন্ত্রী ছেলেই প্রধানমন্ত্রী, মন্ত্রী ছেলে এমপি, এমপি ছেলে আবার চেয়ারম্যান, চেয়ারম্যানের ছেলে মেম্বার। এই যে স্বজনপ্রীতি, নিজের প্রতি আকর্ষণ, নিজের প্রতি মানুষদেরকে আগলে রাখা, ইনসাফ থেকে মানুষকে বঞ্চিত করা, এটা অচিরেই তোমাদের সমাজে ঘটবে। আর এমন সব কর্মকাণ্ড দেখবে যা তোমরা কেউ দেখতে পছন্দ করো না। জুলুম, নির্যাতন, অন্যায়, অপরাধ, দুর্নীতি সব তোমাদের চোখের সামনে ঘটবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কালু ইয়া রাসূলুল্লাহ ফামা তা'মুরুনা। এই সমাজ যখন আমরা দেখব তখন আমাদের কাজটা কি, দায়িত্বটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুআদ্দুনাল হাক্কাল্লাযী আলাইকুম। তোমাদের উপরে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য যে দায়িত্ব দেওয়া হয়েছে, শত বাধা বিপত্তি উপেক্ষা করে তোমরা তোমাদের দায়িত্ব পালন করবে। আর ওয়াতাসআলুনাল্লাহাল্লাযী আলাইকুম, যে উজরত, যে প্রতিদান তোমরা চাও, সেটা দুনিয়ায় না পেলেও আল্লাহর কাছে পাওয়ার জন্য অপেক্ষা করবে। তাহলে আপনি ভালো কাজ করতে গেলে, ন্যায়ের কাজ করতে গেলে, অন্যায়ের পথে বাধা প্রদান করতে গেলে এই ধরনের কথা অথবা আপনার সমালোচনা অথবা জুলুম নির্যাতনও আসতে পারে, কিন্তু ন্যায়ের দাওয়াত থেকে, হকের দাওয়াত থেকে, সুন্দরের পক্ষে, ইসলামের পক্ষে মানুষদেরকে আহ্বান করা থেকে বিরত থাকা যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে কথা হচ্ছে যে আমি ভালো কাজ করে লাভ কি? সমাজে তো এর কোনো কি প্রভাব দেখা যায় না। সমাজ যখন অধিকাংশ মানুষ নষ্ট হয়ে যায়, দুই একজনের ভালো কাজ এটা চোখেও দেখা যায় না, তাহলে ভালো কাজ করে লাভ কি? সবাই খারাপ, আমার আর ভালো হয়ে লাভ নাই। আল্লাহ তাআলা বলেন না, সবাই খারাপ হয়ে গেল, তুমি তোমার ন্যায়ের প্রতি, সত্যের প্রতি, হকের প্রতি তোমাকে অটল থাকতে হবে। কেননা সবাই খারাপ হয়ে গেলে ওই খারাপ তোমাকে ক্ষতিগ্রস্ত করবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, আলাইকুম আনফুসাকুম, তোমাদের দায়িত্ব হচ্ছে নিজের দায়িত্ব নিজে পালন করা। আমার দায়িত্ব হচ্ছে যে নামাজ পড়ে না তাকে নামাজের দিকে আহ্বান করা, যে অন্যায় অপরাধের সাথে জড়িত তাকে নিষেধ করা। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার দায়িত্ব পালন করো, তুমি তোমার হেদায়েত গ্রহণ করো, তুমি নিজে নিজে সংশোধিত হয়ে যাও। সমাজের সবাই খারাপ হলে তাদের ওই অকল্যাণ, তাদের ক্ষতি তোমাকে কখনো ক্ষতিগ্রস্ত করবে।
বরং তোমাদের সবাইকে একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং তার কাছে সব কাজকর্মের হিসাব দিতে হবে। অতএব আরেকজন করে না বিধায় আমি ভালো কাজ করব না, সমাজের সবাই খারাপ বিধায় আমি খারাপ হয়ে যাব, এই সুযোগ গ্রহণ করারও ইমানদারের সামনে কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আগে তুমি ব্যক্তিগতভাবে ভালো হয়ে যাও, তোমার দায়িত্ব তুমি পালন করো, অন্যের দায়িত্বের ব্যাপারে তোমাকে আল্লাহ তাআলা প্রশ্ন করবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আসুন আমরা শুধু একাকী ভালো হলেই চলবে না, একাকী নামাজ পড়লেই চলবে না, একাকী ন্যায়বান হলে নীতিবান হলেই চলবে না। সমাজের সবাই কিভাবে ভালো সত্য সুন্দর নামাজি ইনসাফ আদেল হয়ে যায়, এই পক্ষে যেমন আমাকে ব্যক্তিগতভাবে দাঁড়াতে হবে, সমাজ এবং রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে যারা ভূমিকা পালন করবে তাদের পক্ষেও আমাদেরকে অবলম্বন করতে হবে। তাহলে আল্লাহ তাআলা সেই সমাজে শান্তি এবং কল্যাণ নাজিল করবেন, রহমত নাজিল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটি সুন্দর সমাজ গঠনের তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।